আপনার মোবাইলে থাকা নোটিফিকেশন বারে কি কখনো দেখেছেন কারো ছবি দিতে? নিশ্চয়ই দেখেননি। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি বলবো যে আপনি কিভাবে আপনার মোবাইলের নোটিফিকেশন বারে আপনার নিজের ছবি দিতে পারবেন একদম সিম্পল ভাবে। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। এবং ভিডিওটি শুরু করার আগে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। আপনার মোবাইলে নোটিফিকেশন বারে একটি ছবি দেওয়ার জন্য আপনাকে প্রথমে একটি অ্যাপস ডাউনলোড করে নিতে হবে আপনার মোবাইল থেকে। তো আপনি প্রথমে গুগল প্লে স্টোরে যাবেন এবং সার্চ বারে সার্চ করবেন ম্যাটেরিয়াল নোটিফিকেশন নামে এই অ্যাপসটি। তো বন্ধুরা, এটা আপনারা ডাউনলোড করে ইনস্টল করবেন এবং ইনস্টল করার পর আপনারা এটাকে এখান থেকে ওপেন করবেন। ওপেন করার পর এরকম একটি ইন্টারফেস আপনার মোবাইলে আপনি দেখতে পারবেন। তো প্রথমেই আপনি দেখতে পাচ্ছেন যে একটা অপশনস অফ হয়ে আছে। তো এটাকে আপনাকে প্রথমেই অন করতে হবে। আপনি এটাকে যদি না করেন তাহলে আপনার কোনো কিছুই কাজ করবে না। তো আপনাকে প্রথমে এখানে একটা ক্লিক করতে হবে, ক্লিক করে এটাকে ওপেন করতে হবে। তো আপনি প্রথমে এখানে একটা ক্লিক করুন। তারপর যে ইন্টারফেসটি আসবে সেখানে আপনাদেরকে নোটিফিকেশনটা অন করার জন্য বলবে। তো আপনারা এখানে নোটিফিকেশন একটা ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনারা এখানে ম্যাটেরিয়াল নোটিফিকেশন যে অপশনটি আছে সেটাতে আপনারা ক্লিক করুন এবং ক্লিক করার পর অ্যালাউ ম্যাটেরিয়াল নোটিফিকেশন সেট যে একটা পারমিশন চাইতেছে, তো সেটাকে আপনারা ওকে করে দিন। তো ওকে করার পর আপনারা এটা আবার ব্রেকে যান। তো ব্রেকে যাওয়ার পর এখানে আপনারা যে নোটিফিকেশন যে এনাবল করার জন্য যে ডান লেখাটা ছিল, তো সেখানে আপনারা একটা ক্লিক করুন। তো ডানে ক্লিক করার পর আপনারা সেখানে আবার ফার্স্ট ইন্টারফেসে আবার চলে আসলেন। এখন আপনি যদি আপনার মোবাইলের নোটিফিকেশন বারে যদি কোনো ছবি কিংবা প্রোফাইল দিতে চান তাহলে আপনাকে অবশ্যই নিচে দিকে সোয়াইপ করে আদার্সের একটা অপশনস আছে কাস্টমাইজ ব্যাকগ্রাউন্ড ইমেজ। তো সেখানে আপনাকে এটা ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর এখান থেকে আপনারা সিলেক্টে একটা ক্লিক করুন। তো সিলেক্টে ক্লিক করার পর আপনার এখান থেকে আপনি এখন গ্যালারিটাকে চুজ করুন। তো চুজ করার পর আপনার এখান থেকে আপনাদের মনের মতো কোনো একটা পিকচার সিলেক্ট করুন। তো আমি এখান থেকে আমার মনের মতো একটা ছবি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এটাকে এখন আমরা ক্রপ করব। তো ক্রপ করা ওকে হয়ে থাকলে আমি এটাকে এখন ক্রপ অপশনটি দেখতে পাচ্ছেন যে উপরে, তো সেই উপরে একটা ক্লিক করব। তো ক্লিক করার পর এটা এখন সেট হয়ে গেছে। আপনি এখন এটাকে দেখতে পাচ্ছেন যে কত সুন্দর লাগছে আমার মোবাইলটা। এখন তো নোটিফিকেশন বারে আপনার ছবি দেওয়াটা শেষ হলো। এখন আপনি কিভাবে আপনার যে নোটিফিকেশন তার আইকনগুলো আছে, তো সেই আইকনগুলোতে আপনি এখন কিভাবে আপনার মনের মতো কালার গ্রেডিং করতে পারবেন সেটা বলছি। আপনারা আবার সেই ফার্স্ট ইন্টারফেসে আসবেন। আসার পরে এখানে কালার থেকে সিলেক্ট করবেন শেড ফরগ্রাউন্ড কালার আইকনস। তো এখানে একটা ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস পাবেন। তো এখান থেকে আপনারা মনের মতো একটা কালার সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে আমার এই কালারটাকে সিলেক্ট করলাম। তো করার পর আমি এটাকে এখন সিলেক্ট করে দিলাম। তো এখন দেখতে পাচ্ছেন যে আমার যে মোবাইলের যে নোটিফিকেশন বারে যে আইকনগুলো আছে সেগুলো একটি সুন্দর একটি কালার হয়ে গেল। আর নিচে থাকা যে ব্রাইটনেস সাইড কালার্সটা দেখতে পাচ্ছেন, তো সেখান থেকে আপনারা যে ব্রাইটনেস বাড়ানো কমানোর যে অপশনটা আছে তো সেটার কালার সিলেক্ট করতে পারবেন। তো আমি এখান থেকে একটা সিলেক্ট করছি। তো সিলেক্ট করার পর আমি আপনাদেরকে দেখাচ্ছি যে দেখতে পাচ্ছেন যে এটা কত সুন্দর দেখা যাচ্ছে। তো বন্ধুরা, আজকে আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে এবং যদি আপনাদের কাজে লাগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। ধন্যবাদ।